পৃথিবীতে আলেম দুই প্রকার, একটা হচ্ছে উলামায়ে হাক্কানি আর একটা হচ্ছে উলামায়ে সু। আপোষ না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, আপোষ না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, ফাঁসি 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 চাই সন্ত্রাসীদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই সন্ত্রাসীদের ফাঁসি চাই। আমার ইহুদিদের দালালেরা সাবধান, সাত সাত করিস না, দুনিয়ার মুসলিম আলীর দাবিদার, ইহুদিদের গডফাদার, বিশ্ব আলীর দাবিদার, ওলামায়ে কেরামদের উপরে, তালেবে আলেমদের উপরে ওই সাত লীগের সন্ত্রাসীরা আক্রমণ করবে, কি বলে ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি 5 তারিখের পর থেকে এক এক লীগের নূতন নূতন আবির্ভাব ঘটে। আমরা সাবধান করছি দেশের ওলামায়ে কেরাম এখন আর পূর্বের অবস্থায় নাই, তাদের শিকড় অনেক গভীরে, পাল্লার জমিয়ে দখল ডাক দিবে। ওই সাত লীগের আস্তানা ভারতে পালিয়ে যাইতে বাধ্য হবে, কি বলে ঠিক কিনা? এই সাত লীগের আস্তানা বাংলাদেশে থাকতে পারবে না। সাত লীগের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির কাছে ঝুলাইতে হবে। আমরা যে কোনো মানুষ এই রকমের হত্যাকাণ্ডকে সাপোর্ট করতে পারে না, কি বলেন? পারে নাকি? রাজবাড়ির অনেক সাতপন্থী ভাইরা আছেন যারা ইসলামের মহাব্বতে হয়তো দাওয়াতি কাজে বের হয়েছেন, সাতপন্থী হয়ে গেছেন। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, রাজবাড়ি জেলার আহ্বান জানাইতেছে আপনাদেরকে, আপনারা আসুন, তওবা করুন, আপনারা তওবা করে ফিরে আসুন, নতুবা আপনাদেরকে সামাজিকভাবে বয়কট করা হবে। প্রত্যেকটা মসজিদের মহল্লায় বয়কট করা হবে। আমি আপনাদেরকে তওবারে পায়ে হাত দিয়া, যেহেতু আপনারাও আমাদের ভাই, পায়ে হাত দিয়া বলবো আপনারা ফিরে আসুন, আপনারা ফিরে আসুন। যদি ফিরে না আসেন আর প্রশাসনকে বলবো এই দোষীদেরকে অবিলম্বে গ্রেফতার করুন এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসুন। আর যদি শাস্তির আওতায় নিয়ে আসা না হয়, আগামী 25শে জানুয়ারি ঢাকায় মহাসমাবেশের ডাক দেওয়া হবে। আমার ভাই দোস্ত, ওলামায়ে কেরাম কিন্তু ঘরে বসে থাকবে না। ওলামায়ে কেরাম কবিদের ওয়ারিস, ওলামায়ে কেরামকে মাইনাস করে কোন কাজ বাংলাদেশে চলতে দেওয়া হবে না। এজন্য ওলামায়ে কেরামের সাথে আছেন তো সবাই ইনশাআল্লাহ? ওলামায়ে কেরাম যদি ডাক দেয়, কারা কারা ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নামাজ পড়ি আলেমের পিছনে না আলেমের পিছনে? ভালো কাজ করি আলেমের দিয়ে না বেআলেম দিয়ে? কি বলেন? এই পৃথিবীতে আলেম দুই প্রকার, একটা হচ্ছে উলামায়ে হাক্কানি আর একটা হচ্ছে উলামায়ে সু। যারা দুনিয়াকে সামনে নিয়ে কাজ করে তারা হচ্ছে কি? উলামায়ে সু। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন ও হাদিসের ভিত্তিতে যদি একজন মুসলমান দাবি করে আরেকজন মুসলমানকে হত্যা করে অন্যায় হবে, সে মুসলমান থাকতে পারে না। অতএব এই ঘুমন্ত মানুষকে যারা হত্যা করেছে তারা কোনোদিনও ন্যায়ের পথে নাই, তারা কোনোদিনও ন্যায়ের পথে নাই। ন্যায়ের পথে আছে কারা? ওলামায়ে কেরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। অন্য হাদিসে বলেছেন, নামুল আলিমে খায়রুম মিন ইবাদাতিল জাহিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে ওলামারা হচ্ছে আল্লাহ রাসূলের কি ওয়ারিস। ওলামারা হচ্ছে ওয়ারিস, তারা কি করবেন? আমাদেরকে পথ দেখাবেন, আর আমরা তাদের পথে তাদের দিক নির্দেশনা অনুযায়ী চলবো।
এর বাইরে যদি কেউ চলে তারা কোনোদিনও সঠিক পথে নাই, তারা কোনোদিনও সঠিক পথে নাই। অতএব আমি যারা এই ওলামায়ে কেরামদের বাইরে আছেন তাদেরকে আমি বলবো, ভাই আপনারা দয়াপূর্বক আপনারা ওলামায়ে কেরামদের কাতারে আসেন, ওলামায়ে কেরামদের সাথে চলেন যদি আপনারা জান্নাতে যেতে চান। আর যদি আপনারা জান্নাতে যেতে না চান, আপনারা যদি দুনিয়াবি শক্তি অর্জন করতে চান তাহলে আপনারা বাইরে থাকতে পারেন, কিন্তু সেটা আপনাদের জন্য সুখকর হবে না। কেননা আমাদের মাহবুব ভাই কিছুক্ষণ আগে বলছেন যে ওলামায়ে কেরাম যদি বাংলাদেশে এক হয় আর এক হয়ে যদি ডাক দেয় কেউ কিন্তু রেহাই পাবে না। তারা গোমরা না, তারা সঠিক পথে আছে, সর্বশ্রেষ্ঠ গোমরা। অতএব আজকে ওলামায়ে হক্কানি যারা আছে, ওলামায়ে কেরাম যারা আছে, ওনাদের সিদ্ধান্ত না মেনে যারা নিজের সিদ্ধান্তের উপরে নিজের অটল থাকে, আপনারা জানেন পাক উপমহাদেশের শ্রেষ্ঠতম একটা চিনি মার্কাজ হচ্ছে দারুল দেওবন্দ, এখন ঠিক কিনা? দারুল দেওবন্দ থেকে আহ্বান করা হয়েছিল সাদ সাহেবকে, কিন্তু সেখানে জানা নাই, ওনাদের পরামর্শ নেয় নাই। অতএব ওলামায়ে কেরামদেরকে উপেক্ষা করে যারা নিজের ধারণাকে নিজের সিদ্ধান্তকে রায় দেয় তারা অবশ্যই কোরআন সুন্নাহ অনুযায়ী পথভ্রষ্ট, কি এখন ঠিক কিনা? অতএব আমরা পথভ্রষ্ট কারো কথাও মানবো না, কারো কথা অনুযায়ী চলবো না। বাংলাদেশে ওলামায়ে কেরামদের সিদ্ধান্ত নিবে, আমরা সেই সিদ্ধান্তে মেনে নেব এবং তাদের কাছ থেকে আমরা সঠিক পথ জানবো এবং সে অনুযায়ী চলবো, কি এখন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমরা যেটা না জানি দিনের ক্ষেত্রে সেটা জিজ্ঞাসা করবো আলেমদের কাছে, আর আলেমরা হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী ওয়ারিস। অতএব আলেমরা যেখানে আমরা আছি, আলেমরা যেখানে আমরা নাই সেখানে